9ই মার্চ সকালবেলা আমরা পুরুলিয়া যাব বলে বাড়ি থেকে নিজেদের গাড়ি করে বেরোলাম। আমরা দুর্গাপুর রানীগঞ্জ হয়ে পুরুলিয়া যাব। পুরুলিয়া যাওয়ার পথে রাস্তাটা খুব সুন্দর, দুধারে প্রচুর গাছ, মাঝে মাঝে আমরা পলাশ গাছ দেখতে পাচ্ছিলাম, কোথাও আবার পলাশের জঙ্গলও পেয়েছি। রাস্তার দুধারে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। দিয়ে আমরা পৌঁছলাম কল্যাণ লেক রিসর্টে। এটা হচ্ছে কল্যাণ লেক রিসর্টের রিসেপশন হলটা খুব সুন্দর করে সাজানো। ওখানে আমাদের কাজকর্ম সেরে আমরা আমাদের আগে থেকে অনলাইনে বুক করা যে টেন্ট আছে সেই দিকে গেলাম। এখানে 5টা টেন্ট আছে, 5টা টেন্টে বিভিন্ন রকম নাম। কোনোটা গুপি, বাগা, জটায়ু, ফেলুদা, শুন্ডি। আমাদের টেন্টের নাম শুন্ডির টেন্টের ভেতরটা খুব সুন্দর, বেশ বড়। তারপর আমরা লাঞ্চের আগেই একবার পলাশের টানে জঙ্গলের মধ্যে পলাশ দেখতে গেলাম। সেটা আমাদের রিসর্ট থেকে গাড়িতে 5 মিনিট লাগবে। ভেটি পলাশ গ্রামে গিয়ে এত ভালো লাগছে যে সেখানে প্রচুর পলাশ গাছ, প্রত্যেকটা গাছই একবারে পলাশে ফুলে ভর্তি। মানে এত ভালো লাগছিল যে কি বলবো। আমরা তো অনেকক্ষণ ঘুরলাম, যদিও তখন প্রচণ্ড রোদ, সেই জন্য আমরা খানিকক্ষণ ঘুরে আমাদের রিসর্টে ফিরে আসি, টেন্টে ফিরে এসে আমরা দুপুরবেলা লাঞ্চ করে আবার বিকেল 3টে থেকে 3:30 সময় আবার ওই পলাশ জঙ্গলে ঘুরতে যাই। সেখানে আমরা অনেকক্ষণ ঘুরে বেড়াই, প্রচুর ফটো তুলি। বাচ্চা মেয়েরা আসে, আমাদের সেখানে কথা বলে, তাদের হাতে পলাশের বিভিন্ন রকম মালা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। পলাশ গ্রামে ঘুরতে বেশ ভালো লাগছিল। গাছগুলোর এক একটা গাছের আবার একই রকম শেপ, তবে প্রত্যেকটা গাছই একবারে ফুলে ভর্তি। তখন প্রায় সূর্য ডোবার সময় হয়ে গেছে। আমরা এই ভেটি পলাশ গ্রাম থেকে যাব বরন্তী লেকের সূর্যাস্ত দেখতে। শুনেছি যে বরন্তী লেকের সূর্যাস্ত নাকি দারুণ সুন্দর, সেই জন্য আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে যাব বরন্তীতে আমাদের সূর্যাস্ত দেখতে। পলাশ গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছে, দারুণ সুন্দর। রাস্তাটা আরও সুন্দর লাগছে, লাল মাটির রাস্তা। আমরা এবারে বরন্তী লেক রিসর্টে বরন্তী লেকে সূর্যাস্ত দেখতে যাচ্ছি। এই বরন্তী লেকের সূর্যাস্ত খুব সুন্দর, চারিদিকে পাহাড়, ওই জন্য আরও সুন্দর লাগছে দেখতে। সূর্যের আলোটা লেকের জলে পড়ে এত সুন্দর দৃশ্য হয়েছে যে না দেখলে বোঝানো যাবে না। এখানকার সূর্যাস্ত দেখতে অনেক লোকই আসে, প্রচুর ভিড় হয়েছিল সেদিন, অনেক লোক এই সূর্যাস্ত দেখতে এসেছিল। পাহাড়গুলো দেখতে আরও সুন্দর লাগছে, পাহাড়ের ছায়াটা জলের মধ্যে পড়ে অপূর্ব দৃশ্য হয়েছে। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রচুর ফটো তুলেছি। তারপরের দিন আমরা সকালবেলা জলখাবার খেয়ে মুরগুমা ট্যুরিজম প্রপার্টিতে আসি। এখানে আগে থেকে আমাদের অনলাইনে কটেজ বুক করা আছে। মুরগুমা ট্যুরিজম প্রপার্টি ঢোকার মুখে একটা পলাশ গাছ আছে। আর এই ট্যুরিজম প্রপার্টিটা একদম পাহাড়ের কোলে রয়েছে, তার জন্য আরও সুন্দর লাগছে দেখতে। চারিদিকটা খুব সুন্দর, বেশ বড়, সুন্দর গাছ দিয়ে সাজানো আছে এই ট্যুরিজম প্রপার্টিটা। এখানে অনেক কটেজ আছে, বিভিন্ন রকমের কটেজ আছে। বিভিন্ন রকম ফুলের গাছ আছে। এখানে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলটা খুবই ভালো এবং সুইমিংয়ের ব্যবস্থা আছে, জলটা মেনটেন করা হয়। এই যে সেই সুইমিং পুল, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পাহাড়ের কোলে রয়েছে কটেজগুলো।
এই কটেজটা আমরা এই কটেজটা আগে থেকে অনলাইনে বুক করেছি। চারদিকে পরিবেশটাও খুব সুন্দর। আমাদের কটেজের নাম্বারটা হচ্ছে 301। ভেতরটা খুব সুন্দর। এখানে চা করার সমস্ত সরঞ্জাম আছে, তাছাড়া একটা বড় টিভি। এছাড়া আপনি পাবেন একটা ফ্রিজ, ওয়ার্ড্রপ, সুন্দর বিছানা, পরিষ্কার পরিচ্ছন্ন সোফা, টি টেবিল, সব রকম ব্যবস্থা এখানে আছে। সুন্দর পর্দা দিয়ে সাজানো, ঘরটা বেশ বড়। এখানে সুন্দর লাইটের ব্যবস্থা, ফ্যান আছে, সিলিং ফ্যান, তাছাড়া ওয়াল ফ্যানও আছে, এসি আছে। আমার তো রুমটা দারুণ পছন্দ হয়েছিল, সুন্দর। এছাড়া রুমের সঙ্গে একটা আছে ব্যালকনি। ব্যালকনিতে রয়েছে দুটো চেয়ার। এই চেয়ারে বসে সুন্দর লাগবে দেখতে চারিদিক। ট্যুরিজম প্রপার্টিটা খুব সুন্দর। এটা হচ্ছে ড্রাইভারদের থাকার ব্যবস্থা রয়েছে এখানে, তাদের রুম আছে এখানে ওপরে অনেকগুলো। এছাড়া এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারে উঠে ট্যুরিজম প্রপার্টিটা পরিষ্কার সুন্দরভাবে দেখা যায়, কতটা এরিয়া নিয়ে তৈরি। তাছাড়া বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালো লাগে, পাহাড় অনেক সুন্দর। ড্যামটা খুবই কাছে, ড্যামটা একদম ট্যুরিজম প্রপার্টির খুব কাছে, পায়ে হেঁটে মিনিট 3-4 লাগে। ট্যুরিজম প্রপার্টির আর একটা সুবিধা আছে, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে খুব ভালো। আমরা লাঞ্চের পর বিকেলের দিকে সাইট সিনে গেলাম। আমরা প্রথমে যাই সুইসাইড পয়েন্টে, পাহাড়ের ওপর সুইসাইড পয়েন্টটা। এই সুইসাইড পয়েন্টটা আর একটা নাম হচ্ছে ওকাবুরু পয়েন্ট, ভিউ পয়েন্ট। সুইসাইড পয়েন্টে যেতে গেলে পাথরের ওপর দিয়ে পা দিয়ে সাবধানে যেতে হবে। পাথর পেরিয়ে পেরিয়ে আস্তে আস্তে কোনো সাবধানে যাওয়াই ভালো। আমরা যখন গেছিলাম তখন প্রায় সূর্যাস্তের সময় হয়ে এসছে, তাই জন্য আরও সুন্দর লাগছিল দেখতে। পাথরের উপর বসে চারিদিক দেখতে এত সুন্দর লাগে, অপূর্ব দৃশ্য। পাহাড়টা দেখতে আরও ভালো লাগছে, যেহেতু সূর্য তখন অস্ত যাচ্ছে। এখান থেকে সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগবে। তারপর আমরা ওখান থেকে আমরা রিসর্টে আবার ফিরে আসি। রিসর্টের চারিদিকে লাইট দিয়ে সাজানো, রাত্রিবেলা দেখতে খুবই ভালো লাগছে, খুব সুন্দর। চারিদিকে একদম লাইট দিয়ে সাজানো রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। পরের দিন সকালবেলা আমরা মুরগুমা লেকে আসি সূর্যোদয় দেখব বলে। সূর্যটা দুটো গাছের ফাঁক দিয়ে দেখতে এত ভালো লাগছে, খুব সুন্দর। লেকটা অনেক বড়, সূর্যের আলোটা লেকের উপর পড়ে আরও সুন্দর লাগছে। তারপরে সকালবেলা আমরা সেই দিনই সকালে আমরা ব্রেকফাস্ট করে সাইট সিনে বেরোই। আমরা সঙ্গে একজন গাইড নিই, গাইডটা আমাদের রিসর্ট থেকে পাওয়া যায়। ও আমাদের আগে আগে গাইড যাচ্ছে, গাইডের নাম হচ্ছে উমাপদ, খুব ভালো তার ব্যবহার। এই আমাদের সাইট সিনে যাওয়ার পথেই পড়বে মাছকান্দা ফলস, জঙ্গলের মধ্যে অনেক ওপর থেকে জলটা পড়ছে, সরু সুতোর মতো লাগবে দূর থেকে। ওইখান থেকে যখন আমরা বেরোই রাস্তায় দেখতে পাই লতানো পলাশ। লতানো পলাশ দেখে আমরা তো ভীষণ খুশি, এত ভালো লেগেছে যে লতানো পলাশ যে হয় এটা দেখলাম। আর পলাশের ফুলগুলো অন্যান্য পলাশের থেকে অনেক বড় এবং রঙটাও খুব সুন্দর। আমরা ওইখান থেকে দূরেও আর একটা লতানো পলাশ দেখলাম। তারপর ওখান থেকে আমরা আসি মার্বেল লেকে। মার্বেল লেকটা খুব সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, পাথরের ওপর বসে ছবি তুলতেও খুব ভালো লাগবে। লেকটা ছোট হলেও খুবই ছোট, কিন্তু বেশ ভালো।
ওখান থেকে আমরা আসি মার্বেল লেক দেখে আপার ড্যামে। আপার ড্যামটা অনেক বড়, সোলার প্যানেল রয়েছে ড্যামে, জলটা খুব সুন্দর। আমরা ওখানে খানিকটা সময় কাটালাম, তারপর আমরা ওখান থেকে গেলাম লোয়ার ড্যামে। এই হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যামের চারিদিকে পাহাড় রয়েছে। লোয়ার ড্যাম দেখে আমরা আসি লহরিয়া বলে একটা জায়গা আছে, ওখানে একটা শিব মন্দির আছে। শিব মন্দিরে আমরা ঢুকি। শিব মন্দিরটা বেশ বড়, বাইরের এরিয়াটা অনেক বড়। ঢুকে আমরা শিবলিঙ্গর কাছে গেলাম, প্রণাম করলাম, দেখতে খুব ভালো লাগলো। অনেকেই ওখানে গেছে ওই শিব মন্দির দেখতে। শিব মন্দির দেখে আমি মন্দিরের চারপাশে একবার ঘুরলাম। শান্ত যে কোনো ঠাকুর মন্দিরে প্রণাম করার পর যা মনে হয় বলে যে সবাই এক পাক ঘুরতে, আমিও এক পাক ঘুরে নিলাম। বাইরের জায়গাটা অনেক বড়, পাশেই আছে লহরিয়া ড্যাম। এই সেই লহরিয়া ড্যাম। লহরিয়া ড্যামটা বেশ ভালো। এখানে সব ড্যামগুলোই মোটামুটি খুবই সুন্দর, কারণ পাহাড় আছে বলে দেখতে আরও ভালো লাগছে। জলটা শান্ত, ড্যামের জল যেমন হয় আর কি। পাহাড় দিয়ে ঘেরা। খানিকক্ষণ দাঁড়ালাম ড্যামের পাশে, দু একটা ছবিও তুলে নিলাম, ভালো লাগছিল বেশ। এরপর আমরা আসি পাখি পাহাড়ে। পাখি পাহাড়টা পুরো জঙ্গলের মধ্যে অবস্থিত। এখানে বিশেষত হচ্ছে যে বড় বড় পাথর অনেক এখানে ওখানে পড়ে আছে, সেই পাথরের ওপরে খোদাই করা চিত্র। এটা একটা পাথরের উপর খোদাই করা চিত্র। ছাগল রয়েছে, তাছাড়া বিভিন্ন গাছের ছবি আঁকা রয়েছে এবং সেগুলোকে খোদাই করা আছে। এখানটা উঠতে গেলে একটু উঠতে হয়। এখানে উঠতে গেলে সাবধানে উঠতে হবে, কারণ পাতার উপর পা দিয়ে উঠলে পা স্লিপ করে যাওয়ার খুব চান্স আছে। এই জন্য পাথরের ওপর পা দিয়ে দিয়ে ধীরে ধীরে উঠতে হবে। এখানে উঠে সবাই ছবি তোলে, আমরাও এখানে ফটো তুলেছি। জায়গাটা খুব সুন্দর। এই একটা বড় পাথর পড়ে আছে, এখানেও চিত্র আঁকা রয়েছে, খোদাই করা রয়েছে। এখানে হচ্ছে অনেক পায়রা চিত্র খোদাই করা রয়েছে। এটা কি পাখি? কি সুন্দর লাগছে দেখতে। আমরা পাখি পাহাড় ঘোরার সময় আমরা যে গাইড নিয়েছিলাম, এখানে গাইড থাকে, ওদের ওটা কাজ। আমাদের গাইডটার নাম ছিল পদ্মাবতী মাহাতো। খুব ভালো মেয়েটি, আমাদের সঙ্গে সারাক্ষণ ঘুরে ঘুরে কথা বলছিল বিভিন্ন বিষয় নিয়ে। আমরা মাঝে মাঝে ওরকম পাথরের পাশে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছিলাম। এখানে পাথরের উপর যে খোদাই করা রয়েছে সেটা হচ্ছে টিয়া পাখির ছবি। জঙ্গলের মধ্যে ঘুরতে খুবই ভালো লাগে। তারপর তার সঙ্গে যদি এরকম পাহাড়ের উপর খোদাই করা চিত্র দেখে তো আরোই ভালো লাগছিল। নতুন ধরনের জিনিস দেখলাম আমরা, দেখছি, আরও দেখব। আরও অনেকে এখানে এসছে পাখি পাহাড়ে। পাহাড়ের গায়েও অনেক চিত্র খোদাই করা আছে, কিন্তু সেটা যেতে গেলে একটু ওপরে উঠতে হবে। আমরা অতটা ওপরে উঠিনি। এখানেও পাথরের ওপরে বিভিন্ন চিত্র খোদাই করা রয়েছে, কাঠবিড়ালির চিত্র। এগুলো কি সুন্দর দেখতে লাগছে। চারিদিকটা জঙ্গল বলে দৃশ্যগুলো আরও ভালো লাগছে। এখানেও পাথরের ওপরে হরিণীর চিত্র খোদাই করা রয়েছে, সঙ্গে বিভিন্ন লতা পাতা। কি ভালো লাগছে যে এরকম পাথরের উপর খোদাই করা এত সুন্দর সুন্দর চিত্র। অনেকগুলো পাথর এখানে আছে। এটা হচ্ছে কচ্ছপের চিত্র রয়েছে। আমরা জঙ্গলের মধ্য দিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বিভিন্ন পাথরের উপর খোদাই করা চিত্রগুলো দেখছিলাম, আর কি ভালো লাগছিল। এই যে আমাদের পদ্মাবতী, খুব ভালো মেয়ে।
ও আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে বিভিন্ন রকম, ওদের ওখানকার কথা বলছে, এই জঙ্গলে হাতি আসে, ওরা অনেকবার হাতি দেখেছে। এই পাথরের ওপরে আবার কে নাম লিখে রেখে গেছে। এই পাথরটার উপরে কচ্ছপের চিত্র খোদাই করা রয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। আপনার নামটা যদি একটু বলেন। আচ্ছা, আপনি এই সমস্ত এখানে যে এখানে এসে আমাদের যেগুলো করেছেন, যিনি এই চিত্রগুলো খোদাই করেছেন বা এঁকেছেন, তার সঙ্গে আলাপ হলো। খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয়। খুব ভালো মানুষ। এখানে 17 থেকে 18টা পাথরের উপর উনি খোদাই করেছেন। এখানকার আদিবাসী লোকদের সঙ্গে নিয়ে কাজগুলো উনি করেছেন। আর আগে থাকতেন কোথায়? আলাপ হয়ে বেশ ভালো লাগলো। পাখি বার দেখার সঙ্গে সঙ্গে যিনি খোদাই করছেন তার সঙ্গে আলাপ হওয়াটা একটা বাড়তি পাওনা। অনেকে দেখে যায়, কিন্তু এই শিল্পীকে সঙ্গে সঙ্গে পাওয়া তো খুবই মুশকিল। একটা মানুষের বিশাল ব্যাপার। আমরা এসছি, আমরা উঠেছি মঞ্জুমাতে ট্যুরিজম প্রপার্টি। চারিদিকে জঙ্গল বলে আরো এত ভালো লাগছে। ওনার সঙ্গে আমরা ছবিও তুললাম। তিনি আরো অনেক পাহাড়ের কথা বললেন, সেখানে ওনার আরো অনেক কারুকার্য করার পাথর আছে। উনি বোধহয় 7-8টা পাহাড়ের ওপর এরকম কাজ করেছেন। পাখি পাড় দেখে আমরা গেলাম একটা ফলসে। এই ফলসটার নাম হচ্ছে বামনি ফলস। বামনি ফলসে আসতে গেলে অনেক সিঁড়ি নেমে তারপরে ফলসে আসতে হবে। আমরা শেষের দিকে কয়েকটা মাত্র সিঁড়ি আর নামিনি, না নেমে ডান দিকে পাথরের ওপর দিয়ে খুব সাবধানে হাঁটতে হাঁটতে ফলসের কাছে পৌঁছলাম। কি সুন্দর ফলসটা, দারুণ লাগছিল দেখতে। জলের আওয়াজটা এত ভালো লাগছিল শুনতে। আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, ফটো তুলেছি অনেক। আমরা ছাড়া আরও কয়েকজন এইখানে তখন গেছিল বামনি ফলস দেখতে। খুব সুন্দর লাগছে ফলসটা, উপর থেকে জলটা পড়ছে। বামনি ফলস দেখে আমরা আসি সীতাকুণ্ডুতে। কথিত আছে রাম যখন অযোধ্যাতে বনবাসে গেছিলেন, তখন সীতার যখন জল তেষ্টা পায়, তখন রাম তার তীর দিয়ে মাটিতে গর্ত করে। পাতাল থেকে নাকি জল তখন বেরোয়, সেই জল নাকি এখনও বেরোচ্ছে। আমরা ওই কুণ্ডর কাছে অনেকক্ষণ ছিলাম। সীতাকুণ্ড এই যে নাম। কুণ্ডর জল খুব পবিত্র সবার বলে। ওইখানকার লোকেদের বিশ্বাস, এই জল যদি পান করা হয় তাহলে সমস্ত রোগ সেরে যাবে। এখানকার লোকেরা আসে বোতল নিয়ে এবং জল নিয়ে যায় তারা। আমরা 4-5টা ঘুরলাম। এই সীতাকুণ্ড থেকে আমরা যাব একটা দুর্গা মন্দিরে, আমাদের গাইড নিয়ে যাবে। দুর্গা মন্দিরে দুর্গার মূর্তিটা অসাধারণ সুন্দর, কিন্তু ওখানে ফটো তোলা নিষেধ বলে আমরা কোনো ফটো তুলতে পারিনি। তারপর আমরা আমাদের রিসোর্টে ফিরে আসি। পরের দিন সকালে জলখাবার খেয়ে আমরা আবার সাইট সিনে বেরিয়ে যাই। আমরা একটা গ্রামের মধ্য দিয়ে, আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাই। এটা সেই আদিবাসী গ্রাম। এই আদিবাসী গ্রামটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। কোথাও এতটুকু রাস্তার মধ্যে পাতা নাই পড়ে, পরিষ্কার করে রাখা গ্রামটা।
গ্রামের মধ্যে দিয়ে যেতে খুব ভালো লাগছিল। অনেকটা রাস্তা আমরা এই গ্রামের মধ্যে দিয়ে যাই। গ্রামের ঘরগুলো দেখতে এত ভালো লাগছে, পরিষ্কার করে রাখা। ওখান থেকে আমরা যাই, গ্রামের মধ্যে দিয়ে গিয়ে পৌঁছাই দেউলঘাটাতে। এই দেউলঘাটাতে শিব মন্দির আছে, যেগুলো 2000 বছর আগেকার পুরনো। আগে 3টে মন্দির ছিল, একটা মন্দির পুরোপুরি একেবারে ধ্বংস হয়ে গেছে। 2টো মন্দির এখনো খুবই ভালো আছে, কারণ 2000 বছর আগেকার মন্দির। এটা দেখছি ভাবলেই কি ভীষণ ভালো লাগছিল। আর মন্দিরের গায়ের কারুকার্যগুলো এখনো পর্যন্ত ভালোই আছে। আমরা তো চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর মন্দিরগুলো অনেক উঁচু, বেশ সুন্দর। এই যে দেউলঘাটা নাম, এই যে আমাদের গাইড। এই 2টো মন্দির ছাড়া আরও ছোট ছোট কয়েকটা মন্দির আছে, এবং মন্দিরে শিবলিঙ্গও আছে। একটা মন্দিরে এখনো নিত্য পুজো হয়। আর এই যে শিবলিঙ্গটা দেখছি, এটা বিশেষ ধরনের শিবলিঙ্গ, এর আগে আমি এরকম দেখিনি। এখানেও প্রতিদিন শিবের মাথায় জল ঢালা হয়। চারিদিকটা ফাঁকা জায়গা একেবারে। এর কাছাকাছি আরো কয়েকটা মন্দির আছে ছোট ছোট। আর এই মন্দিরটাতে এখনো পর্যন্ত প্রতিদিন পুজো হয়। এখন আমরা যখন গেছি তখন পুজো হচ্ছিল, মন্ত্র পড়ার আওয়াজ পাচ্ছিলাম আমরা। কাছে গেলাম, দেখলাম। আর কাছেই একটা কতগুলো রুমেতে মা দুর্গার বিভিন্ন রূপের চিত্র পাথরের উপর খোদাই করা আছে, সেগুলো আমরা ফটো তুলে নিই। ওখান থেকে আমরা আবার সেই পলাশের জঙ্গলে যাই। পলাশ দেখতে এত ভালো লাগছে, পলাশের জঙ্গলেই মনে হচ্ছে সারাক্ষণ ঘুরে বেড়াই। এইটার নাম আছে একটা, এটার নাম হচ্ছে তুলিনা পলাশ জঙ্গল। আচ্ছা, তুলিনা গ্রাম বলে আসলে, সেখানে পলাশ জঙ্গল বলে তুলিনা পলাশ জঙ্গল। এই জঙ্গলটা খুব বড়, অনেক বড়। আমরা তো জঙ্গলের ভিতরে অনেকক্ষণ ঘুরলাম। এই যে পলাশ গাছগুলো, প্রত্যেকটা গাছ এগুলো ফুলে ভর্তি। এত ফুল, এত ফুল। এই যে তুলিনা পলাশ ফরেস্ট, খুব সুন্দর লাগছে। জঙ্গলে ঘুরতে খুবই ভালো লাগে, কারণ জঙ্গল খুব নিস্তব্ধ হয়, নিশ্চুপ। তার মধ্যে পলাশ ফুল। পলাশ গাছগুলো এক একটা গাছ একই রকমের শেপ, ফুলে ভর্তি একেবারে। প্রচুর পলাশ গাছ, ফুলে ভর্তি। আমরা এই পলাশ জঙ্গল থেকে যাব গজাবুরু বিল দেখতে। এখনো আমরা পলাশ জঙ্গলে রয়েছি, দেখছি। প্রচুর ফটো তুলেছি আমরা এখানে। এই যে পলাশ গাছে ভর্তি। যাওয়ার পথে আমাদের আর একটা পলাশ জঙ্গল পড়বে। আমাদের গাইড বলছিল যে আমাদের আর একটা পলাশ জঙ্গল আমরা পাবো, সেটাও নাকি বিশাল জঙ্গল। এই পলাশ গাছটা তো একদম ফুলে ভর্তি, একটু কোথাও ফাঁকা নাই। এটা আর এক রকমের সুন্দর, এটাও খুব সুন্দর। পলাশ দেখে দেখে মুগ্ধ।
যে কালীমাটি পলাশ ফরেস্ট, এই পলাশ ফরেস্টের কথাই গাইড আমাদের বলছিল, আমরা রাস্তায় পেলাম। এই জঙ্গলটা অনেক বড়, এটাও খুব বড় জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম গজাবুড়ো হিলে। গজাবুড়ো হিলের ওপরটা ঠিক মনে হবে একটা হাতি শুয়ে আছে, তার সুরটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তার পাশেই আছে আর একটা হিল, নাম হচ্ছে চামটাবুড়ো হিল। এই চামটাবুড়ো হিলের টপে উঠলে চারিদিক দেখতে খুব সুন্দর লাগে, আমরা উঠিনি। এই যে আবার গজাবুড়ো হিল, আমার এই হিলটা খুব ভালো লেগেছে। নামটা বেশ ভালো, গজাবুড়ো হিল। এই গজাবুড়ো হিলের পর আমরা গেলাম মরাভাসা লেক। মরাভাসা লেকের জায়গাটা খুব নির্জন, এখানে খুব বেশি টুরিস্ট আসে না। আমরা গেছিলাম, পাহাড়ে ঘেরা, শান্ত, খুব ভালো লেগেছে। তারপর আমরা ওখান থেকে যাই কুকি ড্যাম। কুকি ড্যামটা একটু উঁচুতে, সিঁড়ি দিয়ে উঠে তারপরে কুকি ড্যামে পৌঁছতে হয়। ওই কুকি ড্যামটা খুব বড়। আমরা দেখলাম কুকি ড্যামে হাঁস চড়ে বেড়াচ্ছে। চারিদিকটা কি সুন্দর, পাহাড় একদিকে, জলের রংটা খুব সুন্দর। চারদিক ঘুরতে বেশ ভালো লাগছিল। প্রচুর ছবি তুলি আমরা এখানে। এই যে কুকি ড্যাম বা টিটিবাড়ি ড্যাম। এই কুকি ড্যামে আমরা দেখছিলাম একটি ছেলে সাঁতার কাটছিল। ওই যখন সাঁতার কেটে উপরে ওঠে, ওর সঙ্গে আমাদের আলাপ হয়। কি সুন্দর ড্যামটা, ড্যামের চারপাশে প্রাকৃতিক দৃশ্য সুন্দর, যেন মনে হচ্ছে সবুজ কার্পেট পাতা আছে। তার মানে মাঝে হচ্ছে মাটির রাস্তা লাল রঙের, আরো ভালো লাগছে দেখতে। জলের রংটা কি সুন্দর লাগছে। তারপর আসলে আমরা আছি মুখোশ গ্রামে। মুখোশ গ্রামে রাস্তার দুপাশেই শুধু মুখোশের দোকান, শুধু যে বিক্রি হচ্ছে তা নয়, ওখানে বসে তারা মুখোশও তৈরি করছে। সমস্ত দোকানগুলোতেই এরকম আছে, মুখোশও বিক্রি হচ্ছে, মুখোশ তৈরিও করছে। আমরা একটা দোকানে বসে দেখলাম ওরা কিভাবে মুখোশ তৈরি করে, খুব ভালো লাগছিল দেখতে। আমরা মুখোশ দেখে এত ভালো লাগলো যে আমরা ওখান থেকে মুখোশ কিনলাম। ওখানে সাধারণত দুর্গা, অসুর, কার্তিকের বেশি মুখোশ বানানো হয় এবং এক একটা মুখোশ ভীষণ বড় এবং ভারী। এইগুলো পরেই ওখানকার আদিবাসীরা তারা ছৌ নৃত্য করে। আমরা তো অবাক হয়ে যাচ্ছিলাম যে এত ভারীগুলো ওরা কী করে পরে। এইটার নাম হচ্ছে ছাড়িদা মুখোশ গ্রাম। তারপর ওখান থেকে আমরা আসি আর একটা লেকে। লেকটা খুব একটা বড় নয়, কিন্তু বেশ সুন্দর, প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর। এর নাম হচ্ছে খয়রাবেড়া লেক। খয়রাবেড়া লেকেও আমরা খানিকটা সময় কাটাই। এখানেও অনেক টুরিস্ট এসছে। এই খয়রাবেড়া লেকের চারপাশেও থাকার ব্যবস্থা আছে টুরিস্টদের। আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। আমরা এবার রিসর্টের ফেরার পথে রওনা হই। রাস্তায় আমরা একটা গ্রাম পাই, নাম হচ্ছে আলপনা গ্রাম। প্রত্যেকটা বাড়ি দেওয়ালে সুন্দর করে আলপনার ছবি আছে। কি যে ভালো লাগছিল বলে বোঝানো যাবে না, দারুণ সুন্দর, সুন্দর করে আঁকা, নিখুঁত আঁকা একেবারে। তারপরের দিন আমাদের ব্রেকফাস্ট করে বাড়ি ফেরার কথা। আমরা বাড়ি ফিরছি এবারে। বাড়ি ফেরার পথে রাস্তায় আমরা একটা পলাশ জঙ্গল পাই। আমরা গাড়ি থেকে নামতেই বাচ্চা ছেলেমেয়ে তো আমাকে খিদে ধরে, মালা কিনতে হবে। ওদের বায়না ছিল আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। আমি ওদের প্রত্যেককে আইসক্রিম খাওয়াই। বাচ্চাগুলো এত সুন্দর, যে কথাবার্তা এত ভালো লাগছিল আমার, কি বলবো।
তারপর আমরা ওই পলাশ জঙ্গলে ঘুরে বেড়াই। পলাশ জঙ্গলটা এত সুন্দর, এত বড়। এই জঙ্গলটার নাম হচ্ছে বারাকডি পলাশ ফরেস্ট। এই ফরেস্টটাও খুব বড়। পলাশ ফুলগুলো মাটিতে পড়েছে, এত সুন্দর দেখতে লাগছে। এখানে আমরা অনেকক্ষণ ঘুরি। চারিদিকে পলাশ পলাশ পলাশ, এটা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। খুব সুন্দর গাছগুলো, পলাশ ফুলে ভর্তি একেবারে। বারাকডি পলাশ ফরেস্ট, নামটাও বেশ সুন্দর। বাড়ি আসার পথে আমরা রাস্তার ধারে একটা হলুদ পলাশ গাছ দেখতে পেলাম। হলুদ পলাশ গাছটা দেখে আমাদের ভীষণ ভালো লেগেছিল। আমরা দাঁড়ালাম, ওখানে গাছে কাছে গেলাম, কয়েকটা ফটো তুললাম। এই হলুদ পলাশটা ছাড়াও আমরা আরো দু একটা পলাশ গাছ দেখেছি হলুদ রঙের, খুব সুন্দর গাছটা। এই পলাশ গাছ দেখতে দেখতে আমাদের বাড়ি আসতে প্রায় সন্ধ্যে হয়ে গেল। আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।